আসসালামু আলাইকুম। আজকে 1000 টাকা বাঁচিয়ে দিয়েছি। একেতে শুক্রবার, তারপরে সবার বাসায় যেতে চায় বাহিরে খেতে। তো বাহিরে গেলে তো বুঝতেই পারতেছেন 1000 টাকা এরকম বের হয়েই যাবে। তো সবাইকে বললাম তোমরা একটু ধৈর্য ধরো, দেখো আমি ঝটপট কি বানিয়ে দিচ্ছি। তো সবাই খুশি, আমিও খুশি, আর সংসারের 1000 টাকাও বেঁচে গেল। আশা করছি আপনারা আমার মতো এরকম রেসিপি ঝটপট ফলো করলে আপনাদেরও এরকম 1000 টাকা বেঁচে যাবে। মাসের শেষ হলেও কোনো চিন্তা থাকবে না। খুবই পারফেক্টভাবে চুলায় তৈরি করেছি আমার এই নাস্তাটা। আমাদের তো খেয়ে আলহামদুলিল্লাহ সবারই মন ভরে গেছে। আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। দেখতেই পাচ্ছেন কতটা সফট হয়েছে বানটা, আর খেতেও আলহামদুলিল্লাহ। তো প্রথমে নিয়ে নিচ্ছি 1.5 বাটি পরিমাণে ময়দা। বাসায় ময়দা না থাকে তাহলে আটা নিয়ে নেবেন, কোনো সমস্যা নেই। তারপরে দিয়ে দেবো চিনি 4 টেবিল চামচ। 1.5 বাটির জন্য আমার 4 টেবিল চামচ চিনিটা পারফেক্ট মনে হয়েছে। তারপরে দিয়ে দিচ্ছি লবণ 1/2 টেবিল চামচের থেকে একটু কম স্বাদ অনুযায়ী। তারপরে দিয়ে দিব গুঁড়ো দুধ, এখানে আমি 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়েছি। আর ইস্ট দিয়ে দিব 1.5 টেবিল চামচ, মানে 1.5 বাটির ময়দার জন্য 1.5 টেবিল চামচ ইস্টই পারফেক্ট। তারপর সবগুলো উপাদান খুব ভালো করে মিক্স করে নিয়েছি। এগুলো আসলে আমার বাসায় আগে থেকে কেনা ছিল, সেজন্য আর কি বললাম। তারপর দিয়ে দিচ্ছি একটা ডিম, রুম টেম্পারেচার রাখা একটা ডিম এটার ভিতরে দিয়ে দিলাম। তারপর দিয়ে দিব ঘি, 2 টেবিল চামচ ঘি দিয়েছি। আর এরকম ঘি আর এরকম নাস্তা বলেন বাইরে কিনতে পাওয়া যাবে? যেমন ক্লিন তেমন একদম মজাদার। তারপর হাতটা ধুয়ে খুব ভালো করে এটা মেখে নিলাম। এখন ইচ্ছা করলে আপনারা এখানে পানিও ব্যবহার করতে পারেন, আবার দুধও ব্যবহার করতে পারেন। এখানে কুসুম গরম দুধ দিয়ে মেখে নিতে হবে। তারপরে এটা রেস্টে রেখে দিতে হবে 1 ঘন্টার জন্য। তো উপর থেকে আবার একটু ঘি দিয়ে 1 ঘন্টার জন্য আমি এটা রেস্টে রেখে দিলাম। 1 ঘন্টা পরে দেখবেন যে ফুলে এটা ডাবল হয়ে গেছে, তখন আরও ভালো করে 3-4 মিনিটের মতো মথে নিতে হবে। আর রেসিপিটাও যদি ভালো লাগে রিকোয়েস্ট থাকলো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। তারপর আরও 3-4 মিনিটের মতো ভালো করে মথে এই ডোটাকে আমি 2টা ভাগে ভাগ করব, একটা হচ্ছে বড় আর একটা ছোট। ডোটা যেহেতু বেশ সফট, তাই হাতে মাঝে মাঝে তেল লাগিয়ে মাখতে পারেন, নতুবা একটু ময়দা লাগিয়েও মেখে নিলেও হয়ে যাবে। যে ট্রেটাতে চুলায় বসাবো সেই ট্রেটাতে আমি একটু তেল মাখিয়ে নিয়েছি। তারপরে বড় রুটিটা তৈরি করে নেব প্রথমে। এটা আসলে হাত দিয়েই করা যায়, এত বেশি সফট ছিল যার কারণে রুটিটাও অনেক বেশি সফট হয়েছে। তারপর আমি ফিরা বেলুনে একদম এটা একটু বড় করে রুটিটা তৈরি করেছি। যতই রুটিটা বড় করতে যাই এটা কিন্তু কাছে চলে আসে। তো ট্রের উপরে দিয়ে হাত দিয়েই এটা আমি একদম ট্রে সমান সমান করে বড় করে নিয়েছি। আর এটা বড় করার ফলে কিন্তু অনেক বেশি পাতলা হয়ে গেছে। ছোটো গোলাটা দিয়েও আর একটা রুটি তৈরি করে এর উপরে বসিয়ে তারপরে হাত দিয়ে একটু চেপে চেপে নিলাম। তারপর সাইডের যে অংশটা থাকে সেই অংশটা দিয়ে দিলাম এর উপরে। আর কাঁটা চামচ দিয়ে অবশ্যই কিন্তু এটা ছিদ্র করে নিতে হবে, নতুবা কিন্তু ফুলে উঠবে, তা সামাল দেওয়াই যাবে না। ব্যাস এভাবে করে একটু সময় নিয়ে আটকে দিলেই কিন্তু সুন্দর একটা নাস্তার মতো হয়ে যাবে দেখতে। আর এটাও হাত দিয়ে কিন্তু চেপে চেপেই সুন্দরভাবে করা যায়। তো ছিদ্রগুলো বন্ধ হয়ে গেছে। তারপর আমি আবারও একটু কাঁটা চামচ দিয়ে আর একটু ছিদ্র করে নিলাম। তারপরে দিয়ে দিলাম টমেটো কেচাপ, 3-4 চামচের মতো টমেটো কেচাপ দিয়ে চামচ দিয়ে খুব ভালো করে এটা মেখে নিয়েছি। পুরাটা জায়গায় আর কি লাগিয়ে দিয়েছি। তারপরে কিছু ক্যাপসিকাম ঘরে ছিল অনেক দিন আগে আনা, সেই টুকরোগুলো দিয়ে দিলাম, সাথে একটু পেঁয়াজ কাঁচামরিচও দিয়ে দিলাম। আর এই সসেসটা কালকে আমি বানিয়েছি, আপনাদের সাথে শেয়ার করেছি, জানি না আপনারা কে কে দেখেছেন। তো ইচ্ছে করলে এরকম লম্বা করে সসেসটা দিতে পারেন, তো আমার কাছে ভালো লাগেনি, পরে আমি টুকরো করে সসেসটা এখানে দিয়ে দিলাম। আর আলহামদুলিল্লাহ দেখতেই বোঝা যাচ্ছে যে এটা কতটা পারফেক্ট হয়েছে আর কতটা সুন্দর লাগছে। এখন উপর থেকে দিয়ে দেবো চিজটা আমি গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। আর সাইডে একটুখানি দুধ ব্রাশ করে দিবেন কালারটা ভালো আসার জন্য। আর 1 চামচের মতো চিলি ফ্লেক্স উপর দিয়ে ছিটিয়ে দিবেন, আর 1 চামচ বাটার। ব্যাস এবার পাতিলের ভিতরে স্ট্যান্ড বসিয়ে তার উপরে এটা বসিয়ে দিব। আর এটা 35 মিনিট ধরে আমি বেক করে নিয়েছি। চুলার আঁচটা একদম মিডিয়াম টু লোতে রেখে তারপর এটা বসিয়ে দিয়েছি। ব্যাস হয়ে গেল আমার বিকেলের নাস্তা। তো কেমন হয়েছে জানাবেন। আজ এ পর্যন্ত।